আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। বন্ধুরা, আবারও হাজির হলাম ফটো রিটাচিং এর একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছবিতে হিউজ পরিমাণ দাগ রয়েছে। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ছবিকে স্মুথ করবেন। ছবিতে যতই দাগ থাকুক না কেন, এই দাগ রিমুভ করব সহজ একটি পদ্ধতি অবলম্বন করে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি ক্যানভাসে একটি ফটো ওপেন অবস্থায় আছে। প্রথমে আমরা ছবিটিকে জুম করে দেখব কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটির মুখে অনেক দাগ রয়েছে। প্রথমে আমরা এই ছবি থেকে বড় বড় দাগগুলোকে রিমুভ করব। তার জন্য আমরা টুলবার থেকে স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্রাশ সেটিংসে গিয়ে আমরা ব্রাশ সাইজ বড় ছোট করতে পারি। তারপর আমরা বাইরে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা ছবি থেকে বড় বড় দাগগুলো রিমুভ করব। দাগ যতটুকু অতটুকু আমরা ব্রাশ সাইজ রাখব। এটি আপনারা কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট এবং রাইট ব্র্যাকেট প্রেস করে ব্রাশ সাইজ বড় ছোট করতে পারেন। এতটুকু রাখার পর এইভাবে আমরা স্পটের ভিতরে ক্লিক করব। দেখুন আমি করছি। ছবিটিকে আমরা আরেকটু জুম করব কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে। ব্রাশ সাইজ আমরা আরো ছোট করে নিব লেফট ব্র্যাকেট প্রেস করে। তারপর এইভাবে আমরা স্পটগুলো রিমুভ করে ফেলবো। দেখুন আমি করে নিচ্ছি। এখন আমরা ছবিটিকে কন্ট্রোল মাইনাস বাটন প্রেস করে জুম আউট করব। এইভাবে আমরা দাগগুলো রিমুভ করে ফেলবো। এখন আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে একটি ডুপ্লিকেট করব। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করব। এখন আমরা ছবিটিকে স্মুথ করব। তার জন্য আমরা প্রথমে ছবিটিকে ইনভার্ট করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটন প্রেস করব। দেখুন বন্ধুরা, আমাদের ছবিটি ইনভার্ট হয়েছে। ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিব। নর্মাল থেকে আমরা করে দিব ভিভিড লাইট। ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব ফিল্টার, আদার, হাই পাস। এখানে গিয়ে আমরা রেডিয়াস যতটুকু রাখলে দাগগুলো হাইট হয় ততটুকু আমরা এখান থেকে রেডিয়াস রাখবো। এখান থেকে আমরা 15 রাখলাম। তারপর আমরা ওকেতে ক্লিক করব। আবার আমরা ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টারে যাব। এখান থেকে আমরা যাব ব্লার, ব্লার থেকে আমরা যাব গাউসিয়ান ব্লার। এখান থেকে আমরা ব্লার রেডিয়াস যতটুকু রাখলে ছবিটি স্মুথ হয় ততটুকু আমরা রাখব। এখানে আমরা 3 রাখলাম। তারপর আমরা ওকেতে ক্লিক করব। ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। তারপর আমরা টুলবার থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করব। ব্রাশ সেটিংসে যাব। এখানে গিয়ে সফট রাউন্ড ব্রাশটি ইউজ করব। আর এখান থেকে আমরা ব্রাশ সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তবে এটি আমরা কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট এবং রাইট ব্র্যাকেট প্রেস করে বড় ছোট করতে পারি। আমরা এতটুকু রাখবো। এখান থেকে ফরগ্রাউন্ড কালার রাখবো হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার রাখবো ব্ল্যাক। এখান থেকে আমরা অপাসিটি 100% রাখবো, ফ্লো 100% রাখবো। তারপর এইভাবে আমরা ড্র্যাগ করব ছবিটির ভিতরে। দেখুন আমি করছি। ছবির কোনো জায়গায় ফ্রেজের বাইরে ড্র্যাগ হয়ে গেলে ব্রাশটি এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারটিকে রিভার্স করে দিব কিবোর্ড থেকে এক্স বাটন প্রেস করে অথবা এখানে একটি ক্লিক করে। এখন আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে 30% রাখবো।
তারপর এখানে আমরা ড্র্যাগ করব। দেখুন আমি করছি। এইভাবে করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস বাটন প্রেস করে জুম আউট করব। এবার দেখুন এটি হলো আমাদের পূর্বের অবস্থা, এটি হলো আমাদের বর্তমান অবস্থা। সো এভাবে আপনারা যে কোনো ছবিতে যতই দাগ থাকুক না কেন এই পদ্ধতি অবলম্বন করে স্মুথ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।